যে গরম পড়ছে মানে সূর্যের তাপ প্রচুর, কবুতরকে পারলে প্রত্যেক দিনই গোসল দিবেন। ওই যে আমরা কবুতরগুলোর এখন গোসলে পানি দিয়ে দিতেছি, মানে এত গরম যে মানে মোটরের পানিও গরম আসতেছে, এমন একটা অবস্থা দেখতে। যে যে এখন যে কবুতরগুলো বাইরে দেখতেছেন ম্যাক্সিমামই আমাদের সব নতুন বাচ্চা, এখানে ওপরে সব। তো এই নতুন বাচ্চাগুলোকে আপনারা প্রতিদিনই গোসল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওরা বাসাটা চিনতে সুবিধা হয় আর কি। আর ধরি তো আমাদের কবুতর মোটামুটি ফিট হয়ে যাইতেছে, এখনো সম্পূর্ণ ফিট হয় নাই, চেষ্টা করতেছে সম্পূর্ণভাবে ফিট করার জন্য। তো দোয়া করবেন যাতে কবুতরগুলো খুব তাড়াতাড়ি মানে ফিট করে ফেলতে পারি। এর মধ্যে অলরেডি 10 থেকে 15টা কবুতর অলরেডি হারাইছে ফিট করতে যায় বিভিন্ন জায়গায়, এই যেগুলি এখনও ফেরত আসে নাই। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই যে গরমটা এখন যাইতেছে কবুতরকে রেগুলার স্লাইন দিতে। এদিকে এ পাশে কবুতরকে মানে চেষ্টা করবেন প্রতিদিনই স্লাইন দিতে একবেলা। আর পাশাপাশি একটু চেষ্টা করবেন কবুতরকে যতটা সম্ভব ঠান্ডা রাখা যায়। আর অবশ্যই মানে প্রতিদিন 10টা 11টা 12টার আগেই গোসল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কবুতরগুলো একটু ঠান্ডা থাকবে। আর এই রোদ্রে কবুতরগুলো ছেড়ে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কবুতর সামনে যেই আপনার মোল্টিং সিজন আসতে ওটার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এখন যদি কবুতরগুলো বেশি রোদ্রে থাকে, কিন্তু বেশি রোদ্রে থাকলে আবার মানে সমস্যাও আছে, এই জন্য আপনার প্রতিদিন গোসলের পানি দিয়ে রাখবেন আর স্লাইনটা ব্যবহার করার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর এই যে আমাদের কিছু কবুতর, মানে এই গরমে কিন্তু কবুতরগুলা ঠান্ডার সমস্যা থাকবেই, এটা 100% শিওর। যে কবুতরগুলো চোখ উঠবে আর হলো যে আপনার ঠান্ডা লাগবে, ওই কবুতরগুলোকে একটু আলাদা করে ফেলবেন। এই গরমে ঠান্ডার সমস্যা থাকবে, ম্যাক্সিমাম লফটে দেখবেন এখন চোখ ওঠা ঠান্ডার সমস্যা আছেই। তো যে কবুতরগুলো এই সমস্যা হবে আলাদা করার চেষ্টা করবেন, সাথে সাথে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। নর্মাল ওষুধে এই ঠান্ডা কখনোই কমবে না, আর প্রতিদিন ড্রপ ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে এই কবুতরগুলো পেন্ডিং আছে বাইরে যাওয়ার জন্য, আজকে এগুলোকে বাইরে দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই যে এখনো অনেক বাচ্চা আছে যেগুলা উঠবে ইনশাল্লাহ। এইবার আমি হলো কবুতরের থোর করতে অনেক বেশি দেরি করে ফেলছি, যার কারণে এখন পর্যন্ত কবুতরগুলা মানে কিছু এখনো স্ট্রোক আছে, আবার কিছু এখনো ডিম বাচ্চা নিয়ে বসে আছে। এদিকে এই যে এক পেয়ার কবুতর দেখাই, ও কিন্তু মাশাল্লাহ 103-এর থেকে ব্যাক করা, এখনো সিলটা আছে। 103 কিলোমিটারতে ব্যাক করা মাদি। এই যে এই নটটা মাশাল্লাহ 85 কিলোমিটার থেকে ব্যাক করছে। তো অলরেডি একটা বাচ্চা আমার কাছে আছে, আরো 2টা তো মাশাল্লাহ দেখতেই পারতেছেন, আবার ডিম পেড়ে দিছে। আর এই যে আমার জীবনের সেরা রেজাল্ট দেওয়া নটটা মাশাল্লাহ আমার বাসার থেকে 103 কিলোমিটার টুর্নামেন্টে ও একমাত্র কবুতর যেটা ব্যাক করছিল। আমার বাসা থেকে মানে টুর্নামেন্ট 103 কিলোমিটার হইলো, আমার বাসা থেকে 108 কিলোমিটার। অলরেডি একটা বাচ্চা আমরা পাইছি, আর একটা বাচ্চা ওই যে মাশাল্লাহ দেখছেন বড় হইতেছে। তো আজকে মোটামুটি এই আপডেট। তো যে কবুতরগুলো বললাম যে আপনাদের এখনো পেন্ডিং আছে, এই কবুতরগুলো আমরা এখন যে বাইরে থরে দিয়ে দিব ইনশাল্লাহ। ঢুকাইতে পারেন কিনা, যা 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 তো যা 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 প্রথম অবস্থাতে বেরোতে চাবেন, এগুলো এইভাবেই করতে হবে। তো আমরা কবুতরগুলো এইভাবেই মানে ফিড দিই। তো কিছু কবুতর এইভাবে 10-12 দিন রেখা দিলে পরে আস্তে আস্তে ছাড়লে ওরা চিনা যায়। তো আমি বিভিন্নভাবে এভাবে কবুতর মানে ফিড দেওয়ার চেষ্টা করছি, তো দেখা যাক কোনভাবে সবচেয়ে ভালো হয়। আমরা মাঝখানে নেটও লাগাই দিয়েছিলাম, নেট দিয়ে ছেড়ে দিতাম, ভিতরেই থাকতো। পরে 10-15 দিন পরে আমরা যখন ওরা নিজের আড্ডা চিনা গেছিলো পরে আমরা ছাড়ছিলাম, তখনও কবুতর খুব একটা হারায় নাই। কিন্তু এবারকে আমি এইভাবে দিছিলাম একদম ন্যাচারাল পদ্ধতিতে, তখন দেখছি যে আরও কবুতর কম হারায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কবুতর আছে এই গরমে কবুতরগুলোকে অতিরিক্ত যত্ন নেন। আসসালামু আলাইকুম।